শুরু হয়ে গেছে ফুটবল মরশুম। জেলা ভিত্তিক এবার সুব্রত মুখার্জি ফুটবল কাপ টুর্নামেন্ট কিন্তু চলছে। আর তাকে কেন্দ্র করেই আজ দেখা গেল সিপাহীজলা জেলা সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে অনূর্ধ্ব 15 এবং 17 বালক ও বালিকা বিভাগে জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়েছে এই জেলা ভিত্তিক প্রতিযোগিতাটি। এই আসরে অনূর্ধ্ব 15 এবং 17 বালক এবং বালিকা বিভাগে মোট 9টি দল অংশ নেয় জেলায় বিভিন্ন মহকুমা থেকে। জেলা ভিত্তিক এই ফুটবল আসরে যারা জয়ী হবেন আগামী 28শে জুলাই রাজ্যভিত্তিক আসরে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে বিজয়ী অনূর্ধ্ব 15 এবং 17 বালক বালিকা। এদিন জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে কি উঠে আসছে শোনাবো। এর মধ্যে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে টুর্নামেন্টটা সেটা আজকে আমরা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে সেটা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাদের এই খেলাটা আমাদের ব্লক লেভেল থেকে শুরু করে সাব ডিভিশন লেভেল হয়েছে, সাব ডিভিশন থেকে এখন ডিস্ট্রিক্ট লেভেলে সেই খেলাটা আজকে চলছে। সেটা সেখান থেকে সিলেকশন হয়ে সেটা স্টেট লেভেলে খেলাটা ফাইনাল হবে। তো আমাদের সুন্দরভাবে আমাদের সরকারও চাইছে আমাদের খেলাটা যাতে সুন্দরভাবে হয়, ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা যাতে সুন্দর সুযোগ পায় মাঠে আসার। তো সেই সুবাদে আমাদের খেলা অটোমেটিকলি চলছে। সেটা বিগত দিন থেকে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশেষ করে সোনামুড়াতে ফুটবলের প্রচুর প্লেয়াররা আছেন, গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে ন্যাশনাল প্লেয়াররা আছেন। সেটা মাঝখান দিয়ে হারিয়ে গেছিল। এখন আবার নতুন করে আমাদের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা চেষ্টা করছেন এবং আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি সোনামুড়ার যে ঐতিহ্য যেটা সেটা আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা শুনলেন, অর্থাৎ এই খেলাকে কেন্দ্র করে কিন্তু উৎসাহ ছিল চরমে। অন্যদিকে প্রতিযোগীরা তারা এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকটা আনন্দিত ছিল। এই খেলা দেখার জন্য আশপাশের মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে। বৃষ্টির মধ্যে এই খেলা আরো যেন অনেকটাই জমে উঠেছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।